স্বাস্থ্যই সকল সুখের মূল শুনেছেন, কিন্তু প্রতিযোগিতা সকল অসুখের মূল। এটা কি শুনেছেন? ইয়েস, প্রতিযোগিতা মানুষকে অসুস্থ করে দেয়। একটা ছোট্ট গল্প বলি, আপনি বুঝতে পারবেন। দুই বন্ধু প্রতিযোগিতা করতে 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 তাদের অবস্থা এমন হলো তারা দুজনই নিঃস্ব। তাই দুজন এখনও প্রতিযোগিতা করার জন্য একসাথে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। খাবার হিসেবে একজনের কাছে একটু পানি আর একজনের কাছে 2 টুকরা রুটি। তারা রওনা দিল পাহাড়ের উদ্দেশ্যে। যেতে যেতে নিজেদের ভিতরে কে আগে পানি খাবে আর কে আগে রুটি খাবে এটা নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো। আর তখন পানিটা পড়ে গেল। পাহাড় থেকে বেরিয়ে আসলো আলাদিনের সেই জিনি দত্ত। তোরা আমাকে অনেক দিন পর বাঁচিয়েছিস, 150 বছর আমি এখানে আটকা ছিলাম, ব্লা ব্লা ব্লা। তোদের কি দিয়ে খুশি করতে পারি? এক বন্ধু বলল, আগে আমি বলবো না, আগে ও বলবে। দ্বিতীয় বন্ধু একই কথা বলল, আমি আগে বলবো না, আগে ও বলবে। তখন জিনি বলল, আচ্ছা বেশ ভালো, তোরা আগে যে বলবি দ্বিতীয় বন্ধুকে তার ডাবল দিয়ে চলে যাব আমি। প্রতিযোগিতা আবারও শুরু। কেউই চায় না আগে বলতে, কারণ দ্বিতীয় জন পাবে ডাবল। বিরক্ত হয়ে যিনি একটা কুয়ার কাছে নিয়ে বলল, তোরা এখন 2 জন একসাথে ডুব দিবি, যে আগে উঠবি তাকে বলতে বলবো আগে, আর তারপর দ্বিতীয় জনকে আমি ডাবল দিয়ে চলে যাব। 2 জন একসাথে পুকুরে ডুব দিল। একজন আগে উঠলো, উঠে দেখলো আরেকজন এখনো উঠেনি, সে আবার ডুব দিল। এভাবে চলতে থাকলো সন্ধ্যা পর্যন্ত। যিনি বিরক্ত হয়ে বলল, তোদের সময় শেষ, আমি চলে যাচ্ছি। তখন একজন বলল, আমার এক হাত ভেঙে দাও, এক চোখ তুলে দাও, আর এক পা ভেঙে দাও। সে তাই করে দ্বিতীয় জনের 2 চোখ, 2 হাত আর 2 পা ভেঙে দিয়ে চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি, আপনি যদি প্রতিযোগিতা করতে থাকি তখন প্রতিযোগিতা এত হিংস্র একটা রূপ নেয় যে রূপটা হয়তো আমরা বুঝতে পারি না। গল্পে আপনি হয়তো তাদেরকে বোকা ভাবছেন, কিন্তু বাস্তবে এমন মানুষের এ সমাজে সত্যি অভাব নেই।